আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাইক সার্ভিস উইথ ইব্রাহিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো Apache RTR 160 বাইকের ফুল চেন স্পকেট লাগানো সঠিক নিয়মগুলো। ভিউয়ার্স, এখন আমরা চেন স্পকেট কিটটা আনবক্সিং করব। আনবক্সিং করার পর ভেতরে আমরা পাবো একটা বড় স্পকেট, একটা ছোট স্পকেট, আর একটা হচ্ছে চেন, আর দুইটা লক থাকে। এই লক দুটো 60 সিসি যেগুলো আছে এগুলোতে লাগে না, 150 সিসি যেগুলো ছিল এর আগে ওগুলোতে লাগতো। তো আমরা লাগাচ্ছি। একে একে আমরা চারোটা নাটায় লাগিয়ে দিব। আমার কাছে মেশিন আছে, আমি মেশিন দিয়ে লাগাচ্ছি। আসলে মেশিন দিয়ে লাগালে নাটগুলো কখনো নষ্ট হয় না আর কি, ঠিক আছে? তো আমরা একটা লাগিয়ে নিয়েছি, তারপর একটা লাগাচ্ছি। দুইটা লাগানো হয়ে গেছে, এখন আমরা আরেকটা লাগাবো। তিনটা লাগানো হয়ে গেছে। চারোটায় লাগানো হয়ে গেছে। আমরা এখন ফুললি টাইট করব, বা প্রত্যেকটা নাটগুলো আমরা এখন চেক দেবো যে আসলে সবগুলো ফুললি টাইট হয়েছে কিনা। আমরা ফুললি টাইট করে দিচ্ছি। আপনারা সতর্ক হয়ে একটা জিনিস লক্ষ্য রাখবেন, নাটগুলো যদি কখনো লুজ হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। নাটগুলো অবশ্যই খুব ভালোভাবে টাইট দিতে হবে। চেন স্পকেট লাগানোর সময় অবশ্যই যেখানে স্পকেটটা থাকে ওখানে একটা বিয়ারিং থাকে। হ্যাঁ, এই বিয়ারিংটা আপনারা অবশ্যই ফলো করবেন। এই বিয়ারিংটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, আর নষ্ট থেকে গেলে আপনার চাকা অনেক সময় ঢুল দেয় বা মনে হচ্ছে যে বাউলি দিচ্ছে। হ্যাঁ, এই ধরনের টাইপের কোনো কিছু হয়ে থাকে, ঠিক আছে? অবশ্যই চেক দেবেন যেন বিয়ারিংটা ঠিক আছে কি না। তো আমার একটা প্রবলেম ছিল, আমি এটা চেঞ্জ করে দিয়ে দিলাম। তারপর আমরা এখন বিয়ারিংটা বসাই দেবো ওখানে। তো বসানোর সময় একটা জিনিস ফলো করবেন, যেন বিয়ারিংয়ের ভেতর দিয়ে বুশটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? অনেকে এটা ভুলটা করে থাকে। হ্যাঁ, প্রথমে বিয়ারিং বসায় তারপর বুশ দিতে চায়। হ্যাঁ, সেক্ষেত্রে পরে বিয়ারিংটা বের করতে গেলে এটা ভেঙে বের করতে হবে, ঠিক আছে? তো আমি বসাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বসিয়ে দিবেন। আমার বসানো হয়ে গেছে। তারপর আমি চেক দিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। তারপরে আরেকবার চেক দিয়ে নেবো যে যদি কোথাও যদি না বসে থাকে বিয়ারিংটা, সেক্ষেত্রে একটু ভালোভাবে বসাটাই ভালো। তো আমার বসানো হয়ে গেছে। তো আমরা এখন সেটিংস করব। তো সেটিংস করার আগে চেন চাবির যে 10 নম্বর নাটগুলো আছে এগুলো লুজ করে নিতে হবে। তো আমি লুজ করে নিলাম, দুটোই আমি লুজ করে নিয়ে নিয়েছি। তো এগুলো একটু জাম হয়ে যায় আর কি, তো ওই জন্য আমি একটু হ্যামার দিয়ে দিচ্ছি বাড়ি। তো সাবধানের সাথে আপনারা বাড়ি দেবেন যেন প্যাচের মধ্যে যাতে হ্যামারে বাড়ি না খায়, ঠিক আছে? তো আমি বসাই নিলাম।
তারপর 27 নম্বর একটা বোল্টও আছে, এটা হালকাভাবে টাইট করে নেবেন। আমার কাছে মেশিন আছে, আমি মেশিন দিয়ে টাইট দিয়ে দিচ্ছি। আমার লাগানো হয়ে গেছে। তো আমরা এখন সামনের ইঞ্জিন স্পকেটটা লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ইঞ্জিন স্পকেটটা আমরা লাগাচ্ছি। এটা হচ্ছে ইঞ্জিন স্পকেটের লক। এটাও সাবধানের সহিত লাগাইতে হবে, যদি একটু কম বেশি হয়ে যায় টাইট দেওয়া দিতে, সেক্ষেত্রে আপনার নাটগুলো অনেক সময় ছিঁড়ে যায় আর কি। হ্যাঁ, তো আমার কাছে মেশিন আছে, আমি মেশিন দিয়ে দিচ্ছি। মেশিন দিয়ে দিলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। ঠিক আছে, তো একটা গিয়ার দিয়ে নিলাম সুবিধার সাথে, যেন টাইট দিতে আমার সুবিধা হয়। তো আমার লাগানো হয়ে গেছে। তো আমরা এখন চেনটা লাগিয়ে দেব। তো চেনটা লাগাইতে গেলে সর্বপ্রথম আমাদের চেন লকটা খুলতে হবে। তো লকটা খুলে নিলাম। তো এইভাবে আমরা চেনটা এখন বসিয়ে দেব। আমরা এখন সামনের দিকে বসাবো, তার জন্য একটা স্ক্রুড্রাইভার ইউজ করছি আমি, সুবিধার সাথে যেন খুব ইজিলি আমি নিয়ে আসতে পারি চেনটা। তো নিয়ে আসা হয়ে গেছে। তো আমরা এখন চেন লকটা লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন চেন লকটা আমরা লাগাচ্ছি। তো অবশ্যই সতর্ক সহিত লাগাবেন চেন লকটা, অবশ্যই পেছন থেকে ঢুকবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, তারপর আমরা চেনটা এখন অ্যাডজাস্ট করব। আর অবশ্যই চেন চাবির মার্কিন আছে ওখানে, সেই মার্কিনগুলো মিলিয়ে আপনারা অ্যাডজাস্ট করবেন। তো আমরা এটা পরে দেখাবো আপনাদেরকে। তো আমার চেন স্পকেটটা লাগানো হয়েছে, এখন আমরা চাকা লাগিয়ে দেব। তো চাকাটা ঢুকাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে চাকার শেপ। তো আমি চাকাটা আঁকড়ে নিলাম শেপটা দিয়ে। তারপর শুগুলো, আসলে ব্রেক শুগুলো চেঞ্জ করার দরকার। তো উনি কিছুদিন আগে চেঞ্জ করছে, হ্যাঁ, তো এই জন্য আমি চেঞ্জ করলাম না। তো আপনারা অবশ্যই চেন স্পকেট কিট চেঞ্জ করার সময় ব্রেক শুটা লাগাবেন। ঠিক আছে, তো ব্রেক শুটা আমি পরিষ্কার করে নিলাম, তারপর একটু গ্রিজিং করে নিলাম। তো গ্রিজগুলো অবশ্যই সুন্দর করে আবার মুছে দেবেন ওই জায়গায়, যেন কোনো রকমভাবে ব্রেক শুর ফাইবারের মধ্যে যাতে না লাগে, নাহলে কিন্তু আপনার পরে ব্রেক হবে না। ঠিক আছে, তো ব্রেক চাপটা দিলাম। তারপর এখন আমরা পুরো চাকাটা ইনস্টল করব। তো আমার লাগানো হয়ে গেছে, এখন আমরা সেটাকে লুব্রিকেট করব। সবচেয়ে বেশি ভালো হয় আপনার চেন লুব ইউজ করাটা। হ্যাঁ, তো চেন লুব নিয়ে আমার একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। চেন লুব কীভাবে ইউজ করতে হয়, চেন লুব কীভাবে ইউজ করলে আপনার চেন লুবটা অনেক দিন ব্যবহার করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে একটা আমার ভিডিও করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আমরা এখন ইঞ্জিন স্পকেট কভারটা লাগিয়ে দিচ্ছি। দুইটা বোল্ট থাকে, স্টার স্ক্রুড্রাইভার বোল্ট, তো লাগিয়ে দিচ্ছি আমরা।
তারপর আমরা গিয়ার লিভারটা লাগাবো। গিয়ার লিভারটা লাগানোর আগে অবশ্যই যে জয়েন্টগুলো আছে এগুলোতে একটু লুব্রিকেন্ট করে নেবেন। তাতে করে কি হবে, লিভারটা অনেক সুন্দর ইজিলি কাজ করবে, আপনার অনেক ভালো লাগবে আর কি। ঠিক আছে, তারপর গিয়ার লিভারের নাটটা আমরা লাগিয়ে দিচ্ছি। ওখানে একটা 10 নম্বর বোল্ট থাকে, তো 10 নম্বর ডাল দিয়ে ওটা টাইট দিতে হয়, অন্য কিছু আর দিয়ে টাইট দেওয়া যায় না। তো আমার এই সাইড কমপ্লিট। তো এখন আমি পিছনে যাব, যে আসলে সব মিলিয়ে ঠিকঠাক তো আসলে ব্রেক শু চেঞ্জ করার কথা ছিল না, তো বাট উনি আবার বলাতেই উনি বললো যে ঠিক আছে তাহলে আমাকে চেঞ্জ করে দিয়ে দেন। তো ব্রেক শুটা উনি আবার পরে নিয়ে আসছিল, এই জন্য ব্রেক শুটা আবার চেঞ্জ করে দিলাম। তো যাক, এটা আপনারা অবলম্বন করবেন। হ্যাঁ, তার কারণ নিয়ম হচ্ছে চেন স্পকেটের সাথেই ব্রেক শু চেঞ্জ করার নিয়ম। ঠিক আছে, তো উনি এটা আমার কথা মানছে। হ্যাঁ, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ দিয়েছি আমি। তো আপনারা এটা চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি যদি চেন স্পট কখনো চেঞ্জ করেন সেক্ষেত্রে অবশ্যই ব্রেক শুটা ওই সময় চেঞ্জ করে নেবেন, তাতে করে ভালো হবে। ঠিক আছে, আমরা এখন চাকাটা লাগাচ্ছি। টানা রডের যে বোল্ট আছে এটাও লাগিয়ে দিব। এটা অবশ্যই একটা সেনসিটিভ জিনিস, এটা কখনো যদি লুজ হয়ে নাটটা খুলে যায় তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে থাকে। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবেন টানা রডের যে বোল্টটা আছে এটা অবশ্যই ভালোভাবে টাইট দিতে হবে, নাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। বা অবশ্যই ওখানে একটা লক আছে, সেফটি লক। ঠিক আছে, ওই সেফটি লকটা অবশ্যই লাগানোর সময় অবশ্যই লাগিয়ে দিবেন, বা যদি না থাকে তাহলে ম্যানেজ করে লাগিয়ে দিবেন। তাতে করে কি হবে, আপনার নিজের সেফটি থাকবে একটা। ঠিক আছে, তো আমরা সেই টানা রডের নাটটা আমরা মেশিন দিয়ে চেক দিয়ে দিলাম যে সব মিলিয়ে ঠিকভাবে নাটটা টাইট হয়েছে কিনা। তো আমি মেশিন দিয়ে টাইট করে নিয়েছি, তো ঠিকভাবে টাইট হয়েছে, আর সমস্যা নেই। তো চেনটা একটু প্রবলেম হয়েছিল, এই জন্য আমি চেনটা আবার নতুন করে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো অ্যাডজাস্ট করার সময় অবশ্যই একটা জিনিস ফলো করবেন আপনারা, ওখানে যে চাবির যে দাগগুলো আছে এই দাগগুলো মিলিয়ে নেবেন, দুই পাশেই যেন ঠিক থাকে। দুই পাশে ঠিক থাকলে কি হবে, তাহলে আপনার চাকাটা কোনো সাইড হচ্ছে না, চালে অনেক ভালো লাগবে। ঠিক আছে, আমরা চেন চাবির 10 নম্বর বোল্টগুলো টাইট দিয়ে নিলাম।
একটু আগে আপনাকে যেটা বলছিলাম যে দাগগুলো, এই যে দাগগুলো যে দেখতে পাচ্ছেন, এই দাগগুলো অবশ্যই মিলিয়ে নেবেন। সামন থেকে মিলান বা পেছন থেকে মিলান, যেভাবে মিলেন না কেন দুই পাশে যেন সেম থাকে, ঠিক আছে? আমরা এখন আমার সম্পূর্ণটা হয়ে গেছে কাজ। আমরা এখন ড্রাম থেকে গাড়িটা নামাচ্ছি, নামিয়ে তারপর আমরা একটা টেস্ট দেব। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আসলে সব মিলিয়ে আপনাদেরকে কেমন বুঝাইতে পারছি, ঠিক আছে? তো আমরা এখন ড্রাইভ দেব। ড্রাইভ দেওয়ার আগে একটু দেখে নেব যে সব ঠিক আছে কিনা। তো সব মিলিয়ে ঠিক আছে, তো আমরা এখন ড্রাইভ দেব। ধন্যবাদ সবাইকে।